কুলে হরি নামের বলে বলে দাঁড়াইয়াছে তারে দেখলে জনম ধন্য হল। আবার শুনে শুনেও যদি তারে ধারণ করা যায় ভক্তির হৃদয় মন্দিরে সেজে দিনে দিনে সোনার মানুষ হয়ে যায় রে, হয়ে যায়। কৃষ্ণপ্রিয়া নদিয়ায় যদি গৌর সোনা হবে তাহলে তো আমরা বহিরাঙ্গে অলঙ্কার করে ধারণ করবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা ওইখানে ভুলটা করবি। এ জগতে সোনা অতীব মূল্যবান বস্তু, দিনের দিনে সোনার দাম বেড়েই যাচ্ছে। সোনার অলঙ্কার তৈরি করতে গেলে কি করতে হয়? নাকি সংসারে হাড় ভাঙা খাটনে মাঠে ঘাটে কাজ করে হোক, ব্যবসা বাণিজ্য চাকরি করে হোক, তিলে তিলে টাকা সঞ্চয় করে স্বর্ণকার দোকানের কাছে বায়না দিতে হয়। তারপরে স্বর্ণকার দোকানে অলঙ্কার তৈরি করে দেয়, ন্যায্য মূল্য দিয়ে সোনার অলঙ্কার অনেক টাকা দামি বস্তু যখন আমরা অঙ্গে ধারণ করি কাঞ্চনা ভয় থাকে, যদি চোরে চুরি করি ভয় থেকে যায়, যদি দেহ থেকে খসে পড়ে ভালোবাসায় আঁকড়ে ধরে রাখি, বারবার তাকিয়ে দেখি কতদিন যতদিন দেহে প্রাণ পাখি। সংসারটা দেখ, যতদিন দেহে প্রাণ পাখি বিদ্যমান, যতদিন সংসারে একটা লোক হাড়ে ভাঙা খাটুনি সংসারে ভালোবাসা দিতে পারে, ততদিনে তারে সংসার ভালোবাসে। যেদিন দেহ জরাজীর্ণ হয়ে যায়, আস্তে আস্তে সবার কাছে জঞ্জাল হয়ে দাঁড়ায়। ওরে কাঞ্চনা রে, কতদিন এই সোনার প্রতি ভালোবাসা, যতদিন দেহে প্রাণ, যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সঙ্গে সঙ্গে সোনার অলঙ্কার। মানুষ কতটাই স্বার্থবাদী, যদি বলে এটা খেতে ভালোবাসতো সেটা দেবে, কিন্তু সোনার একটা ঋণ পর্যন্ত দেবে না। ওরে কাঞ্চনা, এই জগতের সোনা চুরি চুরি করে নাই, হারানোর ভয় থাকে, হারানোর ভয় থাকে। আবার মারা গেলে আমাদের দেহ থেকে খুলে নাই রে। তাই তোরা অমন্য কাজ করিস না। ওই সোনা ধারণ করতে গেলে আমাদের গৌর হরি সোনা নয়, শুধু সোনা নয়, ও যে হলো উপাসনার মূর্তি। তারে যে গুরু চরণ আশ্রয় করে হৃদয় মন্দিরে ধরিতে হয়। কেউ যদি ধরার মতো ধরিতে পারে হৃদয় মন্দিরে, কোনদিন সেখানে চুরি করবে না, কোনদিন সেখান থেকে হারানোর ভয় থাকবে না। আবার মারা গেলেও কেউ নিয়ে নেবে না। ও যে জন্মে জন্মে কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়। নাগরিকগণ বলছে কি করে ধারণ করব বল না। তবে ধারণ করবার আগে আমি তোদের একটা সংকেত দিয়ে যাই। কি সংকেত?
এই জগতে যারা এই গৌর উপাসনা ধারণ করেছে, তোরা আগে ধারণ করার আগে তাদের দিকে তাকিয়ে দেয়। কি দেখবো? যারা এই গৌর উপাসনা ধারণ করেছে, ওরে কাঞ্চনা রে, তাদের দিকে তাকিয়ে দেখ, তাদের অবস্থা কি হয়েছে বললাম। তাদের যে পথের কাঙা, তাদের পথের কাঙা আগে তাদের পথে পথের কানা যে জন্মে এমন করে কৃষ্ণ বলে হৃদয় মন্দিরে গৌর উপাসনার মূর্তি ধরিতে পারে। গৌর হরিয়া লীলা করে কেবল ওই সুরধনে গঙ্গার তীরে এক হল গুপ্ত গঙ্গা, যে ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম ব্রহ্মা কমণ্ডলে ধারণ করল। দুই হল মুক্ত গঙ্গা, যেদিন ভগীরথীর আকুল ডাকে গঙ্গা ভোলানাথের মস্তকে, ভোলানাথের মস্তক থেকে গঙ্গা ব্রহ্মণ হলো কৈলাস থেকে হরিদ্বার, হরিদ্বার থেকে নবদ্বীপ। গঙ্গা মুক্ত হলো, গঙ্গার তীরে গৌর হরি লীলা করলো। দুজনেরা এমন এক গঙ্গায় আছে ভগবান আজও লীলা করে সেই গঙ্গার
সেই গঙ্গা জগতের বুকে দিয়েছে, কিন্তু এই মত্ত এই বসুন্ধরার মাঝে নয়, দিয়েছে মানব দেহের মাঝে ওই গঙ্গা। ওই গঙ্গা কেবল আছে ভক্তের দুনয়নে। ভক্ত যখন আকুল প্রাণে ওই চরণে সব কিছু অর্পণ করে দিয়ে কাঁদে, তুমি বিনায় আমার আর কেহ নাই। ভগবান গীতাই বলে, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যদি নাম হৃদয়ে নচ মদ ভক্ত, যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠ থাকতে পারি না, আমি যোগীর দেহ থাকতে পারি না, আমি থাকি কোথায় যেখানে ভক্ত আমার চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়ে কাঁদে গোবিন্দ। গোবিন্দ তুমি বিনে তুমি বিনে আর কে নারদ ছুটে যাই ভক্তের হৃদয় মন্দিরে। কেন জানো নারদ, আমার যে ভক্ত বিনা ভক্ত বিনা আর কে আমার যে ভক্ত বিনা আমার ভক্ত বিনা এই প্রাণ আমার যে ভক্ত বিনা এই ভক্ত বিনা আর কে করে সকলেরই হরি হরি সকলি আছে আমার যে ভক্ত বিনা আর প্রাণ বাঁচে না। তাই তিরিতি মরতি
দেখিয়ে প্রীতি মরতি গিয়ে রূপ স্বরূপ ধরে প্রীতি মরতি গিয়ে রূপ স্বরূপ ধরে ওই ছন অতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ আর প্রীতি মরতি গিয়ে রূপ স্বরূপ ধরে প্রীতি মরতি গিয়ে রূপ স্বরূপ ধরে ভক্ত বেশে এলেন ধরা জীবে বিলাইতে নামের ধারা ভক্ত বেশে এলেন ধরা ওই ছনা প্রতি অঙ্গ বন্ধরে প্রীতি মরতি গিয়ে মানে রূপ স্বরূপ ধরে ওই ছলপতি অঙ্গ ব্রজের রাধা কৃষ্ণ মূর্তি রাধা কৃষ্ণ দুই তনু মিলিত স্বরূপে গৌরাঙ্গ সেই প্রীতির মূর্তি কলিযুগে মহাপ্রভু আসলেন ভক্ত রূপে রায় প্রেমের ঋণী গোপী প্রেমের ঋণী ভক্ত প্রেমের ঋণী সকল ঋণ শোধিবারে কলিজীবের আচরণ শেখাতে প্রভু এলেন ভক্ত রূপে। ভক্ত রূপে কেন? নিজে আচরণ আচরণ করে জগৎজীবকে আচরণ শেখাবে বলা। আগো মা, কীর্তন করে গেলাম, কীর্তন শুনে গেলাম, নিজের আচরণ পরিবর্তন হলো না। কীর্তন শুনেও লাভ নেই, করেও লাভ নেই। এখন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় কীর্তন হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা স্বরূপ ওই কীর্তন হচ্ছে, কিন্তু আচরণ কোথায়? শুধু কীর্তনে আসলাম, কীর্তন শুনে গেলাম, হৃদয়ে ভক্তি জন্মালো না। আজও পর্যন্ত তুলসীর মালাটাই গলায় দিতে পারলাম না, আজও পর্যন্ত একটু তিলক ধারণ করতে পারলাম না, আজও পর্যন্ত একটু আহার শুদ্ধি হতে পারলাম না, আজও পর্যন্ত একটু তুলসী পত্র গৌর গোবিন্দের চরণে নিবেদন করে বলতে পারলাম না, হে প্রভু তুমি সকলে দিয়েছো, তোমার সবকিছু ভোগ করে গেলাম, তোমাকে দেবার মতো কিছু দিতে পারে। সেদিন তো তোমার দোষ নেই, যেদিন আমি একাকী গিয়ে দাঁড়িয়ে ডাকবো। সেদিন তো জানি তুমি আসবে না, কেন? তো আমি কর্মদোষে দোষী, আমি কর্মদোষে দোষী, নিজের কর্মে নিজেই ব্যস্ত হয়ে রইলাম, তোমাকে দেবার মতো সময় আমি একদিনও পেলাম। রাধে রাধে মা। এই জন্য সংসার করুন। সংসারটা দেখুন ভাঙিয়ে দিচ্ছে। সং মানে সাজা। আমরা এখানে সং সেজে আছি, কেউ পিতা, কেউ মাতা, কেউ ভাই, কেউ বোন, কেউ আত্মীয়, কেউ স্বজন। এটা দায়িত্ব কর্তব্যের সংসার। এটা সং। সার কি? সার হচ্ছে রাধা গোবিন্দের রাতুল চরণ। মনে করুন একটা সাদা কাগজ, সাদা কাগজে একটা কলম দিয়ে ছোট্ট একটা বিন্দু দিল, কালো একটা বিন্দু, ওই বিন্দুটা শূন্য করে একটা গোল দিয়ে দিলেন, তাই তো মা? কলম দিয়ে শূন্য একটা আঁকালে, তাহলে সাদা কাগজে একটা শূন্য, শূন্যের কোনো মূল্য আছে? কি মূল্য আছে না? শূন্যের কোনো মূল্য নাই। মূল্য কখন হবে? মনে মনে ওই শূন্যের বাম ধারে একটা ওয়ান মানে এক বসিয়ে দিই,
শূন্যের বাম ধারে একটা এক বসিয়ে দিন, তাহলে কত হলো? মান বেড়ে গেল না? 10 হয়ে গেল। আর একটা শূন্য বসানো, কত হলো? 100 হয়ে গেল। এবার যত শূন্য বসাবে ততই হবে। কার জন্য মানটা বাড়লো? ওই একের জন্য। তাহলে ওই একটা কে? একটা হচ্ছে আমার কৃষ্ণ। এই শূন্যময় সংসারে একটা হলো কৃষ্ণ। ওই সংসারে গৃহের মাঝে ভগবান একটু আসন পেতে ঘরে বসিয়ে দিন যে প্রভু এটা আমার ঘর বাড়ি নয়, এটা তোমার ঘর। তখন মনে বলবে যে এটা কার সংসার নাকি কৃষ্ণের সংসার, এটা কার ছেলে নাকি কৃষ্ণের ছেলে, এটা কার বাড়ি গো নাকি কৃষ্ণের বাড়ি, তুমি কার? আমিও কৃষ্ণের। যখন সব কিছু কৃষ্ণ চরণে নিবেদন করে দেবে, ভগবান ভাববে যে আমার চরণে সবকিছু দিয়ে দেয়, তার তো আর কিছু বলতে থাকলো না, তার তো আর দায়িত্ব কর্তব্য থাকলো না। তাহলে তার দায়িত্ব কর্তব্য আমাকে অর্পণ করে দেবে। এখন আমাকে যদি অর্পণ করে দেয়, যেমন সন্তানের দায়িত্ব কর্তব্য কে নেই? পিতামাতা। আবার সেই সন্তানের মৃত্যুকালে পিতামাতার দায়িত্ব নেই। যারা এরকম কর্তব্য থেকে এড়িয়ে যায় তারা পাপ কাজে লিপ্ত হয়। সেই রকম বিশ্বপিতা ভগবানের চরণে সবে কিছু অর্পণ করে দাও, সেই বিশ্বপিতাই তোমাকে পথ দেখিয়ে দেবে। সেই বিশ্বপিতাই সেদিন দুহাত বাড়িয়ে আকুল পানে তোমাকে ডাকবে। এই জাগতিক জগতে কিচ্ছু নয়, চোখ বলে চোখ বুঝলে সবকিছু পড়ে থাকে। ঘর বাড়ি, হাজারো মিথ্যে কথা বলে যে সংসার তৈরি করেছে, চোখ বুঝতে প্রাণ বাকি যেতে না যেতে তোমাকে ঘরের বাহির করে দেবে। পুত্র কাঁদবে, কন্যা কাঁদবে, যে যার মতো করে কাঁধে করে শ্মশানে রেখে আসবে। কেউ সঙ্গী যাবে না, শ্মশানে সমাধিস্থ করে চলে আসবে। আত্মা ঘুরে বেড়াবে, যাবে কোথায়? ঘর থেকে বের করে দিল, যাবে কোথায়? সব জায়গায় ঘুরে বেড়াবে। ঘুরে ঘুরে যখন জায়গা হবে না, পথ চলা শুরু করবে। পথ চলা শুরু করবে, সেদিন মনে হবে হাই রে সাধের মানব জন্ম, 84 লক্ষ জনে ভ্রমণ করি একাকিনী, পেয়েছি নরদেহ বধূ খানি কৃষ্ণ ভজিবার তরে, কিন্তু পাইয়া সাধের জন হালাই পুরলাম ভ্রমণ। একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম না রে, কাঁদিলাম না রে, হেরে সাধের মানব জন, মানব জন বেঁচে থাকতে কোনদিন গুরু চরণ আশ্রয় করলাম না, বেঁচে থাকতে কোনদিন ভগবান তোমার চরণে আত্মনিবেদন হলাম না, বেঁচে থাকতে কোনদিন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ ধরলাম না, কোনদিন সময় থাকতে কৃষ্ণ বলে দুটি নয়ন জলে